পঞ্চগড় ও জামালপুর সীমান্ত দিয়ে 18 জনকে পশিনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি। বৃহস্পতিবার মধ্যরাতে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে 10 জনকে পশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ব্যর্থ হয়ে রোববার মধ্যরাতে সীমান্তের কাঁটাতারের বাতি নিভিয়ে তাদের ভারতের অভ্যন্তরে ফেরত নেয় বিএসএফ। এদিকে স্থানীয়দের সহায়তায় জামালপুরের বড়াইবাড়ি সীমান্তে 8 জনকে পশিনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। শুক্রবার ভোরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের 5 নম্বর সাব পিলার এলাকা দিয়ে 3 নারী ও 2 শিশুসহ 2 পরিবারের 10 জনকে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তের শূন্যরেখায় 3 দিন অবস্থানের পর বিজিবির বাধার মুখে রোববার মধ্যরাতে সীমান্তের কাঁটাতারের বাতি নিভিয়ে তাদের ফিরিয়ে নেয় ভারতের 93 বিএসএফ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা। আপনারা অবশ্যই কোনো প্রকার অবৈধ লোক দেখলে আটক করবেন এবং আমাকে ভজনপুর ক্যাম্পে সংবাদ দিবেন। এদিকে রোববার রাত 11টার দিকে জামালপুরের বড়াইবাড়ি সীমান্তে 8 ভারতীয়কে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। এতে রাতভর উত্তেজনা দেখা দেয় সীমান্ত এলাকায়। স্থানীয়দের সহায়তায় পুশিন চেষ্টা প্রতিহত করে বিজিবি। ভারতীয় অবৈধ পোষণ ঠেকাইতেছি এবং অবৈধ অন্য কিছু যেন না আসতে পারে, এজন্য আমরা এখনো বর্ডারে অবস্থান করতেছি। আমাদের এলাকাবাসীকে নিয়ে আমাদের গ্রাম পুলিশ, আনসার বাহিনী এবং প্রশাসনের লোকজন সহ আমরা আমাদের ঝাড়ডাঙ্গা ক্যাম্পের বিজিবি সহ আমরা এখনো বর্ডারে টহল দিচ্ছি। পুশিন ঠেকাতে সারা দেশের সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির টহল। শুক্রবার হিলির ঘাসুরিয়া সীমান্ত দিয়ে 5 ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টা করলে বিজিবি তা রুখে দেয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত না হতে বিজিবির পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হচ্ছে। সাকিব আল হাসান, RTV।